প্রিয় দর্শক, আপনাদেরকে নিয়ে আসলাম দৌলতদিয়া গোদলি পার্কে। এই পার্কটি কিন্তু নতুন তৈরি করা হয়েছে। মূলত এই পার্কে কিন্তু মাছের চাষ করা হয়, বিভিন্ন দেশি বিদেশি মাছের চাষ করা হয় এই পার্কের মধ্যে। অতএব এই পার্কে বড় বড় কিছু পুকুর আছে, সেই পুকুরে কিন্তু তারা মাছ চাষ করে। তো মাছগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর এবং অনেক আধুনিক মাছ, যেগুলো ঘরে সাজিয়ে রাখার মতো মাছ। অতএব এগুলো কিন্তু অ্যালুমিনিয়ামে রাখা যায়, সেই ধরনের মাছ এখানে চাষ হয়। এখানে চাষ করে মাছের থেকে ডিম হয়, বাচ্চা হয়, সেই বাচ্চাগুলো কিন্তু বিক্রি হয় বাজারে। এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঘোরার জায়গা আছে। দেখেন এই যে পার্কটিতে এই যে চলন্ত ট্রেন করছে, এই ট্রেনগুলো কিন্তু খুবই ভালো। এবং এই ট্রেনে কিন্তু মানুষজন মানে আনন্দের সাথে বাচ্চাদের নিয়ে কিন্তু উঠেছে। তো ট্রেনটাও কিন্তু দেখতে খুবই আধুনিক, খুবই সুন্দর। এখানে এই ট্রেনটা দেখে কিন্তু আমারও খুবই ভালো লেগেছে। দেখেন কত মানুষ এই ট্রেনে উঠেছে। তো আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ ঘোরাঘুরি করতেছে। যদিও এই পার্কটা নতুন, কিন্তু অনেক জায়গা নিয়ে কিন্তু এই পার্কটা করা হয়েছে। তো দেখতে কিন্তু খুবই ভালো। এবং পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন, এখানকার আকর্ষণীয় অনেক জিনিস দেখতে পাবেন। প্রিয় দর্শক, আমার কাছে কিন্তু আরও এ পার্কের ভিডিও আছে, যেটা আমি পরবর্তীতে ছাড়বো। সেটা কিন্তু পুকুর নিয়ে এবং মাছ নিয়ে, যে এরা যে পুকুরে মাছ চাষ করে, কত ডিজাইনের কত রঙের মাছ এই পুকুরে চাষ করে, সেটা আমি দেখাবো। তো আজকে শুধু আপনাদেরকে দেখাবো বিনোদন করার মতো যেই যেই জায়গা আছে এবং ঘোরার জন্য যেই যেই উন্মুক্ত জায়গাগুলো আছে সেই জায়গায়। তো এখানে ঢুকতে আগে কিন্তু ফ্রি ছিল, কিন্তু বর্তমানে 20 টাকা করে টিকিট কাটতে হয়। তো 20 টাকা তো একটু বেশি হয় নাই, কারণ স্বাভাবিক একদম কম রেটেই কিন্তু এখানে ঢোকা যাইতেছে। তো যদি কেউ মোটরসাইকেল নিয়ে যায় বা গাড়ি নিয়ে যায়, তার জন্য আলাদা একটা পার্কিংয়ের চার্জ নেওয়া হয়। তো সেটাও সীমিতর মধ্যে। সব কিছু মিলে এখানে কিন্তু ঘোরার মতো ভালোই জায়গা। এই যে দেখেন নৌকাতে মানুষ কিন্তু দুলছে এবং উপর থেকে এই নৌকাতে উঠছে, সেটাও কিন্তু ভালো ব্যবস্থা করা, কারণ মানুষ যাতে সুন্দর মতো নৌকাতে উঠতে পারে। তো এখানে কিন্তু যাহা কিছু আছে সবই কিন্তু আধুনিক ডিজাইনের, ডিজিটাল মতো তৈরি করা, খুবই ভালো। এবং দেখেন যে পিছনে জায়গা কত সবুজে ঘেরা। এবং সবুজ, এটা সবুজ মানেই অক্সিজেন, অর্থাৎ সবুজ জায়গাতে যাওয়া মানেই অক্সিজেন পাওয়া এবং আনন্দ মুখরম এবং আরও আনন্দ বেড়ে যায়। তো প্রিয় দর্শক, আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটার আশপাশের যত মানুষ এবং এই যে ঘোরাঘুরি করতেছে, ছবি তুলতেছে, ভিডিও করতেছে, এবং দেখার মতোই একটা জায়গা। তার থেকে বড় ব্যাপার হইতেছে যে এখানে বিশাল বড় বড় পুকুর আছে, যে পুকুরে ভাসমান সেতু করা আছে, যেখানে নামা যায়। এবং সেই ভিডিওগুলো কিন্তু আসবে সামনে। তবে এই ভিডিওতে কিছু আংশিক দেখা যাইতেছে। এই যে পিছনে যে পুকুরটি, এই পুকুরটি কিন্তু বিশাল বড় একটি পুকুর, অনেক এরিয়া নিয়ে এই পুকুরটি করা। তো মোট কথা হইতেছে যে এই গোদলি পার্কটা কিন্তু দেখার মতো, ঘোরার মতো একটা জায়গা। তো এখানে কিন্তু পর্যটকদের ভিড় কিন্তু ক্রমশই বেড়ে চলেছে। এবং এই যে সেলফি তুলতেছে এবং যার যেমন খুশি সে তেমনিভাবে ঘুরতেছে। আমি আপনাদেরকে আরও সাইডে কিছু জিনিস দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন মানুষজন চারিপাশে কীভাবে ঘোরাঘুরি করতেছে। তবে আরও কিন্তু অনেক আকর্ষণীয় জিনিস এই ভিডিওতে আছে, যা দেখতে পারবেন আস্তে আস্তে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করুন। এবং এই ভিডিওতে কিন্তু এই গোদলি পার্কের যে পুরো এরিয়াটাই তুলে ধরা হয়েছে, কারণ এই ভিডিওটা তো লং ভিডিও। এই ভিডিওর ভিতরে আমি সব কিছুই আপনাদেরকে এক এক করে দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, দেখেন এই যে যে নৌকায় ওঠার যে জায়গাটা কত সুন্দর করে এরা তৈরি করেছে। কারণ এরকম জায়গা কিন্তু এভাবে কিন্তু মেলাতেও কিন্তু তৈরি হয় না, কারণ মেলাতে তো অস্থায়ী, আর এটা তো স্থায়ীভাবে তৈরি করা হয়েছে, তাই এত সুন্দর। তবে এখানে কিন্তু দেখেন নৌকায় দোলাটা কিন্তু খুবই ভালো লাগতেছে এবং সবাই কিন্তু রিল্যাক্সের সাথে নৌকায় দুলতেছে, খুবই মজা লাগতেছে। এবং অনেক দর্শকরা কিন্তু তাকিয়ে তাকিয়ে দেখতেছে এবং তারাও কিন্তু পরবর্তীতে উঠবে। তো আগে যেহেতু যারা উঠেছে তাদের পর্বটা শেষ হলেই আবার কিন্তু যারা এখন টিকিট কেটে দাঁড়িয়ে আছে তারা কিন্তু উঠবে। তো সব কিছু মিলে জায়গাটা কিন্তু অসম এবং খুবই সুন্দর। আপনারা এই জায়গাটি মানে ভিতরে গেলে বুঝতে পারবেন যে এখানে প্রাকৃতিক যে মনোরম পরিবেশ, সেই প্রাকৃতিকটা আছে। দেখেন ওই যে পুকুর দেখা যাইতেছে বড় বড়। অতএব এটার চারিপাশে কিন্তু পুকুরে ভরা, এত বড় বড় পুকুর। মূলত এটা কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে মৎস্য চাষ হিসাবে, অর্থাৎ মাছের চাষ করার জন্য। এবং দেশি বিদেশি মাছ এখানে চাষ হয়। তো
তো দেশি বিদেশি মাছ যেগুলো এই যে চাষ হয় সমুদ্র মানে খুবই যেগুলো আমরা ডিসকাভারিতে দেখতে পাই সেই ধরনের মাছ এখানে চাষ হয়। তো বুঝতেই পারতেছেন মাছকে খাবার দিলে কিন্তু এখানে কিন্তু খাবার কিনতে পাওয়া যায় মাছের জন্য। তো মাছের খাবারটা যখন দেওয়া হয় তখন কিন্তু মাছ এখানে এসে ভরে যায় এই পুকুরের ঘাটের কাছে এসে। তো সেই দৃশ্যটা দেখার জন্য অবশ্যই তো যাইতে হবে। তো আমি কিন্তু পরবর্তী ভিডিওতে সেই দৃশ্যগুলোও দেবো আপনাদেরকে। তো এখানে এই যে নৌকায় নৌকায় তারপরে এই যে ট্রেনে চড়া এই বিনোদনগুলো কিন্তু রেখেছে। আরও অনেক অনেক বিনোদনের করার মতো অনেক কিছু আছে এখানে, যেটা আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এবং এইখান থেকে একটু সোজা এই যে এখন মানুষ আবার কিন্তু উঠতেছে ট্রেনে। তো ট্রেনে যেহেতু উঠতেছে প্রচুর পরিমাণে মানুষ এখানে সিরিয়াল ধরিয়ে আছে যে এক পর্ব থেমে গেলেই আরেক পর্ব মানুষ কিন্তু ওঠার চেষ্টা করতেছে। তো প্রিয় দর্শক, পুরো এরিয়াটা কিন্তু খুবই সুন্দর একটি জায়গা। এই জায়গাটা যে গোদলি পার্কটা করা হয়েছে মানে এটা কিন্তু খুবই সুন্দর, পর্যটকদের জন্য ঘোরার মতো বিনোদন করার মতো একটা সুন্দর জায়গা। এখানে ঘুরে কিন্তু খুবই মজা পাওয়া যাবে, খুবই আনন্দ পাওয়া যাবে, কারণ খোলামেলা পরিবেশ এবং চারিদিকে প্রাকৃতিক বাতাস এবং গাছগাছালি দিয়ে পুকুর দিয়ে সব কিছু মিলে বিনোদন করার মতো একটি জায়গা। তো আপনাদের জন্য যে জায়গাটা তৈরি করা হয়েছে এই জায়গায় কিন্তু দেখেন এখানে আবার এই যে রাহিম ভাই একটু পাঁপড় খাইতেছে এবং এখানে রাহিম ভাই আমাকে একটু পাঁপড় সাজতেছে। তো আমি কিন্তু পাঁপড় একটু নিয়েছি। তো পাঁপড় কিন্তু আমি খাইতে খাইতে এবং হাঁটতেছি যে ভিডিওটি তে দেখানোর চেষ্টা করি যে আশেপাশে আরও যা যা আছে। তো এই যে এখানে দুটো আপু কিন্তু হেঁটে আসতেছে, খুবই সুন্দর লাগতেছে। তারা যদিও হেজাব পরা, তারপরও তার পিছনে যে দৃশ্যটা সেটা কিন্তু আমার কাছে খুবই মনোরম পরিবেশ লেগেছে। এবং এই যে বৃক্ষ গাছগুলো সবুজে ভরা এবং এখানে কিন্তু বসার পার্কিং করা হয়েছে, খুব আরাম আয়েসে এখানে বসে সময় কাটানো যাবে। এবং এই যে দেখেন সারি সারি মানুষ প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য ঘোরাঘুরি করতেছে এবং তারা কিন্তু একটি সাইড কাভার করে এসেছে, ঘুরে এসেছে, খুবই আনন্দের সাথে তারা ঘুরতেছে। এবং এই যে দৃশ্যগুলো দেখা যাইতেছে যে প্রাকৃতিক যে দৃশ্যগুলো, এই যে দেখেন পুকুর, এই পুকুরের পাশে কিন্তু আবার বসার জায়গা রেখেছে যে যারা যাবে পুকুরের পাশে বসে একটু গল্প করবে এবং মনের সুখের দুঃখের আলাপ করবে। যে ভাসমান সেতুর কথা বলেছিলাম ওই যে দূরে থেকে দেখা যাইতেছে কিন্তু সেই ভাসমান সেতু, যেখানে দাঁড়িয়ে মানুষ কিন্তু পুকুরের প্রায় অনেকটা দূর চলে যেতে পারে এবং এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে পারে। এখানে আবার কাপলটা কিন্তু বসে বসে ভিডিও করছে এবং ছবি তুলছে, সেলফি তুলছে, অনেক মানে যার যেটা মনে চায় সে সেটাই করতেছে। তো এখানে কিন্তু বসার মতো যে বেঞ্চগুলো করেছে খুবই আধুনিকতার সাথে, খুবই ভালো লাগতেছে আমার এই বেঞ্চগুলো। তো সব কিছু মিলে কিন্তু এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই যে একটা বাচ্চা খেলা করতেছে গাছের ঘরে যায় এবং এখানে কিন্তু আবার এই যে ভাইয়ারা কিন্তু সেলফি তোলার চিন্তা ভাবনা করতেছে এবং সেলফি তুলবে, ছবি তুলবে, সেই পরামর্শ করতেছে কিভাবে তোলা যায়, কিভাবে তুললে সুন্দর হবে। তো এখানে কিন্তু এই যে বাবুটা কিন্তু খুব সুন্দর কুটি কুটি পায়ে হাঁটাহাঁটি করতেছে। এখানে তার বাবা মা কিন্তু তাকিয়ে দেখতেছে যে তার সন্তান কিন্তু হেঁটে হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে। তো এই যে পুকুরটা দেখেন, যেটা আমি বলেছিলাম প্রথমেই যে বিশাল বড় বড় পুকুর। তো পুকুরের পাশে এখানে আবার ছেন্টু ভাই, রাহিম ভাই একটু সেলফি তুলতেছে এবং ভিডিও করার চেষ্টা করতেছে। এদিকে ভাইয়ারা কিন্তু ছবি তুলতেছে। তো ছেন্টু ভাই দাঁড়ায় দাঁড়ায় কিন্তু ভিডিও করতেছে। হ্যাঁ, তো এখানে সব কিছু মিলে যে জায়গাটা হইতেছে খুবই একটু ভালো। তো জীবনে আনন্দ এবং উপভোগ করতে হইলে একটু ভালো ভালো জায়গায় যাইতে হয়। সেই ভালো জায়গার মধ্যে এটা কিন্তু একটি ভালো জায়গা গড়ে তুলেছে এই গোদলি পার্কটা। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। তো প্রিয় দর্শক, আশা করি আপনাদের কাছেও কিন্তু এই পার্কটা অনেক ভালো লাগবে, কারণ এই পার্কের এই যে দেখেন ভাসমান সিঁড়িগুলো, এখন আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি যে ভাসমান সিঁড়িটা কত সুন্দর এবং মানুষ পুকুরের কতটা দূরে যেতে পারে এবং খুবই সুন্দর আনন্দময় এই স্থান। ওখানে নামলে কিন্তু মানে অনেকটাই ভালো লাগে। তো সব কিছু মিলে আমার এই জায়গাটা কিন্তু অনেক অনেক ভালো লেগেছে প্রিয় দর্শক। 20 টাকার বিনিময়ে এত সুন্দর একটা জায়গায় ঘোরাঘুরি করা মানে ভাবাই যায় না বর্তমান বাজারে। তো সব কিছু মিলে কিন্তু আমরা যেই ঘোরাঘুরিটা করতেছি এবং যে আনন্দ উপভোগ করতেছি, আমিও চাই আপনাদের সাথে এই আনন্দ শেয়ার করতে এবং আপনারাও আমার সাথে এই আনন্দ শেয়ার করেন। এবং আমার এই ভিডিও দেখে যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্টে জানাবেন
যে আপনাদের পরে দেখেন এই যে যে মানুষগুলো চারিদিক দিয়ে হাঁটাহাঁটি করতেছে, খুবই কিন্তু ভালো লাগতেছে। এবং এই যে যে মানুষগুলো নতুন একটি জায়গায় এসেছে, অবশ্যই কিন্তু সকলেরই ভালো লাগতেছে এবং আমারও কিন্তু খুবই ভালো লাগতেছে এই ভিডিওটি ধারণ করাতে। এবং এখানে কিন্তু দেখেন এই যে মাথায় খুব সুন্দর দুটো ফুল নিয়ে দুই আপু কিন্তু ছবি তুলতেছে এবং বিনোদনের জন্য এখানে এসেছে, একটু ঘোরাঘুরি করবেই তো। তো দেখেন এই যে এখানে কিন্তু আরও অনেক মানুষ, এত মানুষ এখানে এসেছে এই পার্কে ঘোরার জন্য, কারণ এটি কিন্তু একটি প্রাকৃতিক জায়গা, খুবই সুন্দর একটি জায়গা, তাই মানুষ কিন্তু এসেছে। তো এই যে যে পুকুরটা নিয়েও কিন্তু বড় একটা ভিডিও আছে, অবশ্যই আপনারা পাবেন। দেখতে থাকুন আমার ভিডিও, অবশ্যই আমার সাথে থাকুন। এই ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও সামনে কিন্তু আসতেছে। তো এই যে যে পার্কটা করা হয়েছে, এখানে কিন্তু মাত্র 20 টাকার বিনিময়ে আপনি ঘুরতে পারবেন, আপনি বিনোদন নিতে পারবেন। এবং এখানে কিন্তু পার্কিং ব্যবস্থা করা আছে, আপনি যে কোনো গাড়ি নিয়ে ভিতরে চলে আসতে পারবেন, তবে তার জন্য আলাদা কিছু চার্জ নেবে। তো সব কিছু মিলে দেখেন বসারও কিন্তু ভালো ভালো জায়গা করেছে। এবং এই যে যে দোকানগুলোতে কিন্তু পাঁপড় এবং চটপটি অনেক কিছু কিন্তু বিক্রি হচ্ছে। এবং এখানে কিন্তু বাচ্চাদেরও খেলাধুলার অনেক কিছু দেখলাম বিক্রি হইতেছে। তো সকলেই কিন্তু এখানে ঘুরতেছে এবং বিনোদন নিতেছে। এবং এই যে যে পুকুরের যে দেখেন ভাসমান এই যে যে ব্রিজটা, এই ভাসমান ব্রিজে কিন্তু আমি চড়ে দেখেছি, খুবই ভালো লাগে এই ভাসমান ব্রিজে। এই ব্রিজগুলো কিন্তু এই যে ড্রাম দিয়ে তৈরি করা হয়েছে এবং ড্রাম কাঠ দিয়ে, তো ড্রামের সাথে কাঠ রেখে যে ব্রিজটা করছে, আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। তো প্রিয় দর্শক, আশা করি এই জায়গাতে আসলে অবশ্যই আপনারও অনেক ভালো লাগবে। এবং এই জায়গাটা একটা ভালো লাগার মতোই জায়গা। এখানে এই যে দেখেন গরমের মধ্যে আবার ঠান্ডা বরফের পানি শরবত বিক্রি হচ্ছে। তো এখানে শরবত খাওয়ার জন্য কিন্তু অনেকে আছে এবং শরবত খাইতেছে। তো যাই হোক, সব কিছু মিলে কিন্তু জায়গাটা আমার খুব ভালো লেগেছে। এই যে এখানে আবার বসার জায়গা করেছে, কারণ বসে একটু সুখ দুঃখের গল্প করা যায়। এবং মনের মানুষ নিয়ে যদি কেউ কোনো গল্প করতে হয়, তাহলে নিরিবিলি একটা জায়গা লাগে যেখানে বসে গল্প করা যায়। তো সেই হিসেবে কিন্তু এখানেও কিন্তু সেই ব্যবস্থা রাখা হয়েছে। এবং নিজের মনের অনেক কথা আছে যেগুলো শেয়ার করার জন্য একজন মানুষের প্রয়োজন হয়, সেই মানুষটিকে নিয়ে একটু নিলিবিলিতে বসে গল্প করাটার মজাই আলাদা। এদিকে দেখেন এই যে চটপটির দোকান, এবং তারা চেয়ারগুলো কিভাবে সাজিয়ে রেখেছে, যে মানুষজন আসতেছে কিন্তু ভিতরে প্রচুর পরিমাণে, এবং এরা কিন্তু কেনাকাটা করবে এবং খাওয়া দাওয়া করবে, তো ঘোরাঘুরি করবে। সব কিছু মিলে কিন্তু জায়গাটা অসম এবং খুবই সুন্দর। জায়গাটা সবুজে ভরা এবং সবুজে ঘেরা এই জায়গাটি খুবই ভালো লাগতেছে আমার। দেখেন এখানে দর্শকরা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে এবং ভিতরে ঢুকতেছে। এটা কিন্তু এই মেন যে গেটটা বলা হয়, সেই গেটটা কিন্তু এখান দিয়েই সোজা বরাবর। তো ওই গেট দিয়ে কিন্তু মানুষগুলো আসতেছে এবং তারা কিন্তু ঘোরার জন্য, বিনোদন করার জন্য জায়গাটা ঘুরে দেখবে। এত সুন্দর একটি জায়গা। তো এখানে তো যেহেতু সকলেই মানে ঘোরার উদ্দেশ্যে এসেছে এবং দেখার উদ্দেশ্যে, তো মূল আকর্ষণ কিন্তু এর মধ্যে যে বিদেশি মাছগুলো রাখা হয়েছে পুকুরে, সেই মাছের ভিডিওটা অবশ্যই সামনে কিন্তু আসতেছে এবং আপনারা অবশ্যই দেখতে পাবেন মাছের ভিডিও। তো এই যে যে চটপটির দোকানটা দেখেন, খুব সুন্দর চটপটি এখানে তৈরি করা হয়। তো এখানকার চটপটি খাওয়ার জন্য কিন্তু অনেক মানুষ ভিড় পড়ে গেছে এবং অনেকেই অর্ডার করে দিয়েছে চটপটি খাবে। তো আমিও দেখতেছি প্রচুর পরিমাণে লোকজন এখানে বসে চটপটি অলরেডি খাইতেছে। তো এখানে চটপটি বানানোটাও কিন্তু খুবই ভালো একটি পরিবেশ। এই যে হাতে গ্লাস পরে রেখেছে, তো এই কারণে হয় কি খুবই তৃপ্ত সহকারে এই চটপটিগুলো খাওয়া যায়। তবে প্রত্যেকটা হোটেলে কিন্তু এই ধরনের গ্লাস পরা এবং মাস্ক পরা খুবই প্রয়োজন, পরিষ্কার থাকার জন্য এটা খুবই দরকার। তো প্রিয় দর্শক, এই চটপটির দোকানটা আমার কাছে খুবই ভালো লেগেছে, যে তারা যেভাবে চটপটি তৈরি করে, আশা করি ওখানে কোনো নোংরা কোনো বিষয় নেই, খুবই ভালো ভাবেই চটপটি তারা তৈরি করতেছে। তো আশা করি এই যে যে ভিডিওটি আমি দিলাম আপনাদের অনেক ভালো লেগেছে, অনেক ভালো লাগবে অবশ্যই। এবং এই জায়গাটা চলে আসবেন, গোদলি পার্ক রাজবাড়ির এরিয়ার মধ্যেই পড়েছে। এটা কিন্তু একটি দৌলতদিয়া অঞ্চলের একটি সাইডেই গোদলি পার্ক। অবশ্যই ঠিকানাটা জিজ্ঞাসা করলে কাউকে পেয়ে যাবেন। তো আশা করি এই পার্ক সম্পর্কে আমি যে ধারণা দিলাম এবং যে ভিডিওটি দিলাম আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, এবং আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। এই ধরনের ভিডিও আরও যদি পেতে হয় তাহলে মেসেজে জানাবেন, কমেন্ট করবেন যে এই ধরনের ভিডিও আপনারা চান। তো সে পর্যন্ত প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ